বর্তমানে আমাদের আশপাশে কত ধরনের অঘটন ঘটতেছে, যেটা আসলে কারোরই কাম্য না, কখনো চিন্তাও করা যায় না এমন কিছু ঘটুক। আর ইদানিং বাচ্চাদের সাথে একটু বেশি এমন অপ্রীতিকর ঘটনা ঘটতেছে, বিশেষ করে মেয়েদের সাথে। তাই আমাদের বাবা মাকে অনেক বেশি সচেতন হতে হবে, বিশেষ করে মায়েদের, পাশাপাশি বাচ্চাদেরকেও কিছু বিষয় শেখাতে হবে। মেয়ে শিশুকে কখনোই কারো কোলে দিবেন না। প্রাপ্তবয়স্ক কেউ যদি আপনার শিশুকে মজা করে বলে তুমি আমার বউ হবে বা তোমাকে বিয়ে করব, তোমাকে বিয়ে দিয়ে দিব, এটা কখনোই অ্যালাউ করবেন না। আপনার মেয়ে শিশুর 2 বছর বা তার অধিক হয়ে গেলে তার সামনে কখনোই কাপড় চেঞ্জ করবেন না। আপনার মেয়ে যখন বলছে সে খেলতে যাবে, কোন ধরনের খেলা খেলছে সেই দিকে লক্ষ্য রাখুন, কারণ কার মনে কি আছে সেটা আপনি জানেন না। স্বাচ্ছন্দ্য বোধ করছে না এমন কারোর সাথে যেতে আপনার শিশুকে জোর করবেন না। পাশাপাশি এদিকে খেয়াল রাখুন আপনার শিশু বিশেষ করে কোনো প্রাপ্তবয়স্কের ভক্ত হয়ে উঠছে কিনা। অনেক চঞ্চল শিশুটি হঠাৎ চুপ হয়ে গেলে তাকে জিজ্ঞাসা করুন, তার মনের অবস্থা বোঝার চেষ্টা করুন। আপনার মেয়ে শিশুর মোটামুটি বোঝার বয়স হলে বাচ্চাকে যৌন মূল্যবোধ ও এ সম্পর্কে শিক্ষা দিন। আর আপনি যদি এটা না করেন তাহলে সমাজ তাকে ভুল শিখিয়ে দিবে। আপনার মেয়ে শিশুকে পুরুষ আছে এমন কোনো বাসায় খেলতে যেতে দিবেন না। আপনার মেয়ে শিশুর সাথে সবসময় ফ্রি হওয়ার চেষ্টা করবেন। আপনার মেয়ে শিশুকে মোবাইল দেওয়া থেকে বিরত থাকবেন। আপনার মেয়ে শিশুকে রক্ষা করতে প্রথমেই তাকে পর্দা করাটা শিখাতে হবে। ইসলামিক মূল্যবোধ ছোটবেলা থেকেই শিখাবেন। ছোটবেলা থেকেই যদি বাচ্চাদেরকে ইসলামিক অনুশাসন অনুযায়ী মানুষ করেন তাহলে কিন্তু আমাদেরই লাভ। এই ফিতনা আর ধ্বংসের যুগে আপনি আমি মারা গেলে অন্তত হাত তুলে দোয়া করার মতো কেউ থাকবে, যেটা এখন খুব বেশি দরকার। তাই বাবা মা হিসেবে আমাদের অবশ্যই বাচ্চাদের ব্যাপারে সচেতন থাকতে হবে। আর ইদানিং মাইলস্টোন স্কুলের যে হৃদয় বিদারক ঘটনা ঘটে গেল সেটা আসলেই ভোলার মতো না, অনেক বেশি কষ্টদায়ক। আর যারা মারা গেছেন তাদের আল্লাহ যেন জান্নাতের উচ্চ মর্যাদা দান করুক, আর যারা এখনো বেঁচে আছেন তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতার রহমত দান করুক। এটাই চাওয়া, আর কিছুই বলার নেই।